শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেয়া হয়। এদিকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় শিশু আসিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডিতে তাকে দাফন করা হয়। এর আগে ইফতারের আগ মুহূর্তে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ মাগুরায় নেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের নুমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। শিশু আসিয়ার মৃত্যুর খবর শোনার পরপরই মাগুরায় শুরু হয় ছাত্র জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ। ছাত্র জনতা শহরে একাধিক বিক্ষোভ মিছিল শেষে শহরের ভায়না এলাকায় সড়ক অবরোধ করে রাখে। মৃত্যুর খবর শোনার পরপরই তার বাড়িতে ছুটে যায় সর্বস্তরের জনগণ। ইফতারের পরপরই তার নিথর দেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে জেলা স্টেডিয়ামে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় নুমানী ময়দানে। সেখানে সন্ধ্যা ৭টায় জানাজা অনুষ্ঠিত হয়। লাশ কিন্তু এখনই নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে